একটা কুইক মোটো ভ্লগিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। কুইক কেন বললাম, কারণ এটা সবার জন্য না, এটা শুধুমাত্র যারা মোটো ভ্লগিং করতে ইচ্ছুক, আমাদের মতো মোটো ট্রাভেল করতে ইচ্ছুক তাদের জন্য। হ্যাঁ, অ্যান্ড টাইটেল দেখে এতক্ষণে বুঝছেন আমি আজকে সম্পূর্ণ মাইক্রোফোন নিয়ে কথা বলবো, যেটা আমাদের মোটো ভ্লগিংয়ের জন্য একটা বেস্ট পার্ট বলতে পারেন বা সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট বলতে পারেন। সো ভয়েসটাকে যতটুকু সম্ভব ক্লিয়ার করার চেষ্টা করতে হবে, অ্যান্ড এটা নিয়ে আমি অনেক বেশি ঘাটাঘাটি করছি। অ্যান্ড আমার মাইক্রোফোন তো দেখছেন মোটামুটি ভালো সাউন্ড হয়। আমার যদি ফার্স্ট ভিডিওর দিকে চলে যান তাহলে দেখবেন অনেক সমস্যা ছিল মাইক্রোফোনে। অ্যান্ড আজকে আপনাদেরকে পরীক্ষা করে দেখাবো আমাদের বাজারে যতগুলা মাইক্রোফোন আছে মোটামুটি, আপনারাই আজকে ডিসাইড করবেন যে কোন মাইক্রোফোনটা ভালো। আমি আজকে কোনো কথা বলবো না, আমি যেটা ইউজ করি সবসময় সেটা হচ্ছে বয়া M1। আমি কিভাবে বয়া M1 এটার ভিতরে ইনস্টল করছি এটা আগেই দেখিয়েছি। এখন চলেন আমি কি প্রোডাক্ট নিয়ে কাজ করব সেটা একটু দেখাই। ফার্স্ট হচ্ছে অ্যারিমিকের এটা নিব, আমি প্রাইসটা উল্লেখ করে দেই একবারের সাথে সাথে। অ্যারিমিকেরটা হচ্ছে 1000 টাকা, লেভেলিয়ারটা হচ্ছে 450 টাকা, তারপরে বয়া M1 আছে এটা যেটা আমি ইউজ করি এটা হচ্ছে 1100 টাকা বর্তমান বাজার মূল্য। অ্যান্ড দেন টেলিসিনেরও একটা বয়া M1 এর মতো সেম একটা বের হয়েছে, এটা এখন আমি ট্রাই করি নাই, এটাও ট্রাই করবো, এটার প্রাইসও সেম 1100 টাকা। অ্যান্ড আরও বলতেছিল শুভ ভাই যে আরও কয়েকটা প্রোডাক্ট মোটোঅটো রিসার্চ করতেছে। এক্সপেরিমেন্ট অলরেডি করা হয়ে গেছে আমাদের, এখন যেটা হচ্ছে অলরেডি ডান। আর লাকিলি আমি আজকে ভিডিও করতে আসছি এন্ড তখনই সে এটা অ্যানাউন্স করলো, বাট এখনো নামকরণ বা ওইগুলো এখনো আসলে আমরা মানে যেহেতু রিলিজ করি নাই, সো আমরা ডিসক্লোজ করতে চাচ্ছি না আসলে ডিটেলসটা। যেটা করতে পারি, মিজু যেহেতু অন্য মাইকগুলো দেখাচ্ছে সেটা, আর এটা যেহেতু আপনারাই ডিসাইড করবেন যে এটার কোয়ালিটি কোনটা কেমন, তো সেটা করতে পারি যে মিজু ওর ভয়েস ক্লিপটা দিয়ে দিল ওইগুলার। হ্যাঁ, আর এটা খুব রিসেন্ট মোটোটো অফিসিয়ালি মানে খুব ভালোভাবে। আচ্ছা, আপনারা 4টা আনতেছেন না? 4টা। আচ্ছা, আমাকে 2টা দেন আপাতত, আমি 2টা টেস্ট করি। হ্যাঁ, খুব রিসেন্ট লঞ্চ হবে, সমস্যা নেই। আরে এই ভিডিও আস্তে আস্তে হয়তো লঞ্চ হয়ে যাইতে পারে, আপনার মোটোটো পেজে খেয়াল রাখলেই বুঝতে পারবেন। ওয়েল, সো এই যে হচ্ছে এখনও এটা হচ্ছে এই অবস্থায় আছে, পরীক্ষামূলক পর্যায়ে আছে, মানে পরীক্ষা শেষ তারা করছে এবং তাদের কাছে বেস্ট মনে হয়েছে। এখন চলেন আমরা আমার যে এ যাবৎকালের বেস্ট এবং যতগুলো অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে সবগুলো নিয়ে কাজ করব। অ্যান্ড এটা কীভাবে টেস্ট করব এটার নিয়মটা একটু বলে দিই। মোটামুটি একটা নর্মাল স্পিডে টেস্ট করব অ্যান্ড হাই স্পিডে টেস্ট করব। হাই স্পিডে কিন্তু অনেকগুলো নয়েজ চলে আসে অ্যান্ড কথা একটু অল্প বোঝা যায়, এরকম আছে। ইভেন বয়া M1-এ একটা সুবিধা হচ্ছে 100+ স্পিডে গেলেও ভালো সাউন্ড বোঝা যায়, একমাত্র ওইটাই পেয়েছি এখন পর্যন্ত। এখন দেখা যাক বাকিগুলো টেস্ট করে কি রেজাল্ট হয়। এটাকে আমি ধরে নিচ্ছি মোটোঅটো 1, এটাকে ধরে নিচ্ছি মোটোঅটো 2, যেহেতু এখনও নামকরণ করা হয় নাই, এটা মোটোঅটো করবে। সো চলুন আমরা টেস্টে চলে যাই। টেস্ট করার জন্য আমি যাচ্ছি পুরাতন এয়ারপোর্টের ওই রোডটাতে। সো আমি 50 স্পিডে টেস্ট করব 15 সেকেন্ড অ্যান্ড 90+ স্পিডে টেস্ট করব 15 সেকেন্ড, তাহলে আপনারা সব ক্লিয়ার হয়ে যাবেন। আপনারা যেটা ডিটেক্ট করবেন সেটা হচ্ছে ভয়েস কোয়ালিটিটা কেমন, মানে ভয়েসে আমি একটু এডিট করব না কোনো ভয়েসে, দেন নয়েজটা কোনটাতে কেমন এটা একটু দেখবেন জাস্ট। এক কথায় আপনাদের কাছে শ্রুতি মধুর কোনটা মনে হয় এই সবগুলো মাইক্রোফোন থেকে, সেটা আশা করি আপনারা বের করে ফেলবেন। ওকে, টেস্ট তাহলে শুরু করা যাক। টেস্টের রুলস হচ্ছে ফার্স্টে 50 স্পিড গেইন করব অ্যান্ড কোন মাইক্রোফোনটা ইউজ করতেছে এটা বলবো। একই রকম আওয়াজ মানে একই রকম লেভেলে ভয়েসটা রেখে আমি চেষ্টা করব কথা বলার। ফার্স্ট মাইকটা হচ্ছে বয়া M1, যেটা আমার এটাতে ইনস্টল করা থাকে অলওয়েজ, আপনারা যেটা অলওয়েজ শুনেন সেটাই। সো আমি 50 স্পিড গেইন করি, মোটামুটি 50-র উপরে আসি। এখন আমি কী নিয়ে কথা বলবো? এখন কথা বলবো আমি 2টা লাইন প্রত্যেকটার ক্ষেত্রেই বলবো, সেটা হচ্ছে আমি এখন আসি কোথায় বা আমার সামনে কি দেখা যাচ্ছে এই রিলেটেড কথাই বলবো। ওয়েল, শুরু করা যাক। এখন আমি আসি এই লিঙ্ক রোডটাতে, আর লিঙ্ক রোডের অবস্থা এখন খুব ভালো। সামনে একটা বাইক আছে অ্যান্ড সামনে আর একটা বাস আছে, আর আমি এগুলাকে আস্তে আস্তে ওভারটেক করব। ডান, আমার 50 স্পিডে ডান। এখন আমি 90+ স্পিড তুলবো অ্যান্ড দেন দেখবো কি হয়। সেটার জন্য আমার একটু ফাঁকা রাস্তা দরকার। ওকে, আমার স্পিড অলমোস্ট 90-র উপরে। এখন আমি একটা মাইক্রো ওভারটেক করতেছি অ্যান্ড সামনে আমার ব্রেক করা প্রয়োজন হবে। এতক্ষণে আপনারা কতটুকু শুনতে পেলেন অ্যান্ড ভয়েস কেমন শুনতে পেলেন? আশা করি অনেক অনেক ক্লিয়ার শোনা গিয়েছে। আমি আর একটা 90+ স্পিডে ট্রাই দিব। এখন সব গাড়িগুলো ঢুকছে তো, সো একটু রাশ হয়ে গেছে, একটু ওয়েট করেন। এগেন 90+ অ্যান্ড এখন কেমন শুনতে পাচ্ছেন এটাই মেন। এখন আবার ব্রেক করে ফেলবো। ওকে, এটা নিয়ে আর বেশি করব না বয়া M1 নিয়ে, কারণ এটা হচ্ছে আমার কারেন্ট মাইক্রোফোন, যেটা সব সময় আপনারা শুনে থাকেন। এটা সাউন্ড সম্পর্কে আপনারা বেশ অবগত আছেন। ওকে, এখন আমি এটার প্রতিদ্বন্দ্বী যেটা আছে টেলিসিনের 1100 টাকার যে মাইক্রোফোনটা আছে এটাকে ইনস্টল করি অ্যান্ড দেন আপনাদেরকে দেখাই। ওকে,
টেলিসিনেরটা ইনস্টল করছি অ্যান্ড 50+ স্পিডে আছি। কথা কেমন লাগতেছে একটু খেয়াল করবেন। আমার সামনে এখন একটা জিপ আছে অ্যান্ড আমি সেই একই রোডেই আছি যে রোডে এতক্ষণ ধরে টেস্ট করতেছিলাম। অ্যান্ড এই সময় উচিত সাউন্ডটা একটু ভালোভাবে শোনা যাওয়া, কারণ এটার দামও 1100 টাকা, ওইটার দামও ছিল 1100 টাকা। আশা করি এটার সাউন্ডটা বেটার হবে, শুভ ভাই যেটা বললো। এখন বাকিটা আপনারা নির্ধারণ করবেন। ওকে, এখন 100+ বা 90+ স্পিডে দেখি কি অবস্থা হয়। অলমোস্ট 90+ স্পিডে আছি অ্যান্ড এখন কেমন শোনা যাচ্ছে সাউন্ডটা আপনারা একটু নোটিস করেন, কারণ বেশিক্ষণ 90 রাখা সম্ভব না, আবারও ব্রেক করে ফেলতে হয়েছে। হোপসো আপনারা বুঝতে পেরেছেন যে কতটুকু সাউন্ড বা কতটুকু নয়েজ আসতেছে। ওকে, আবারও আমি প্রায় 90+ স্পিড তোলার ট্রাই করলাম অ্যান্ড এখন আপনারা ভয়েসটা একটু খেয়াল করেন। আমি একই রকম ভয়েস রাখছি, একই রকম নয়েজ আসার কথা অ্যান্ড সব কিছু সেম রাখছি। প্লিজ একটু দ্রুত খেয়াল করেন। হ্যাঁ, এবার রাস্তাটা মোটামুটি ফাঁকা পেয়েছি অ্যান্ড 90+-এ অনেকক্ষণ আপনাদের সাথে কথা বলতে পেরেছি। হোপসো আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন যে এটার নয়েজটা কেমন। ওয়েল, আমি এখন চেঞ্জ করে অ্যারেমিকটা লাগাবো, অ্যারেমিকে কেমন সাউন্ড হয় দেখি। ওকে, এখন আমি অ্যারেমিক ইনস্টল করে ফেলছি অ্যান্ড স্পিডও এখন 50 উপরে অ্যান্ড অ্যাজ ইউজুয়াল কথা বলতেছি। আশা করি এতক্ষণে বুঝতে পেরেছেন অ্যান্ড আমার সামনে এখন সম্পূর্ণ ফাঁকা। আমি সুন্দরভাবে এনজয় করতে পারতেছি রাইডটা অ্যান্ড আপনাদেরকেও সুন্দরভাবে টেস্টিং পারপাসটা দেখাতে পারতেছি। এটা ভালো লাগতেছে। ওকে, 50 স্পিডে টেস্টিং ডান। ভিডিওটা বেশি লং হয়ে যাবে বলে বড় করতেছি না। এবার আমি চেষ্টা করব 90+ স্পিডে কী অবস্থা হয় এটা দেখার। অ্যান্ড রাস্তা মোটামুটি ফাঁকা। ওয়েল অ্যান্ড হ্যাঁ, এখন আমি 90+ স্পিডে আছি অ্যান্ড এখন আস্তে আস্তে স্পিড আপ করতেছি, 100-এ আছি। অ্যান্ড সাউন্ড কেমন আশা করি এতক্ষণে বুঝে গিয়েছেন হাই স্পিডে সাউন্ড কেমন। ওকে, ব্রেক করতে হচ্ছে। ওকে, অ্যারেমিকের টেস্ট ডান। আমি চেষ্টা করতেছি ভিডিও যত সম্ভব ছোট করার, কারণ খুব বেশি বড় করলে বোরিং হবেন। এমনিতেই এই ভিডিওটা আমি ভিউয়ের আশায় মোটেও করতেছি না, যাতে মোটো ব্লগারদের একটু ভালো হয়, ওই জন্যই করতেছি। ওয়েল, এখন আমি লেভেলিয়ারটা ইনস্টল করব। লেটস সি। আনলাকিলি লেভেলিয়ারের মাইক্রোফোনটা নষ্ট। একটু চেক করলাম এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে, আবার এই এত প্যারা নিয়ে করতেছি, তার মধ্যে আবার এটা নষ্ট। যাই হোক, তাহলে ওটা লিস্ট থেকে বাদ পড়লে। এমনিও ওটার ফিডব্যাকও খুব একটা ভালো না হাই স্পিডে, আমি যতদূর জানি। যেরকম হচ্ছে অ্যারেমিকে হাই স্পিডে পটপট পটপট করে অ্যান্ড এটাতেও এরকম হাই স্পিডে পটপট পটপট করে, যেটা নিশ্চয়ই আপনারা এতক্ষণে মনে হয় দেখেই ফেলছেন, যেহেতু অ্যারেমিকটা এর আগে টেস্ট হয়েছে। লেভেলিয়ারটা আর অ্যারেমিকটা কাইন্ড অফ সেম, বাট অ্যারেমিকটা একটু মোটামুটি ভালো পারফর্ম করে লেভেলিয়ারের থেকে। এতক্ষণ যেটাতে শুনতেছেন এটা হচ্ছে মোটোঅটো 1। সো মোটোঅটো 1টা দেখা যাক কেমন হয়। আশা করি এটা তো ভালো হবে, শুভ ভাই যেভাবে বললো। এখন 50+ স্পিডে আছি অ্যান্ড অ্যাজ ইউজুয়াল মোটো ব্লগ করলে যেরকম হওয়ার কথা সেরকমই হচ্ছে আশা করি। অ্যান্ড আমার ভয়েস কেমন শুনতে পাচ্ছেন জানাবেন। একটা সিএনজি ওভারটেক করলাম, সামনে একটা কার আছে অ্যান্ড একটু পরে ব্রেক করব। আশা করি এতক্ষণে আপনাদের 50 স্পিডের যে টেস্টটা এটা কমপ্লিট হয়েছে। এখন আমি চেষ্টা করব 90 স্পিডে আপ করার। ওকে, 80+ স্পিড অ্যান্ড এর বেশি আসলে পারতেছি না, এই রাস্তাটা অতিরিক্ত মাত্রায় বিজি হয়ে গিয়েছে। তারপর আমি আরেকটা অ্যাটেম্প দিতেছি ফাঁকা পেলে। হ্যাঁ, আর আমার এক্সস্টের মধ্যেও যদি আওয়াজ ভালোভাবে শোনা যায় তাহলে এটা বেস্ট মাইক্রোফোন। 90+ স্পিডে আছি। ওকে, ডান, টেস্ট ডান। আপনারা কাইন্ডলি কমেন্ট করেন। আর ভিডিওটা করতে আসলেই অনেক কষ্ট হচ্ছে, যদি আমি চেষ্টা করতেছি যত ছোট করা যায় ভিডিওটা অ্যান্ড যত বোরিং কম করা যায়, বাট তারপরেও প্যারা খেয়ে যাচ্ছি। এখন মোটোঅটো 2টা ইনস্টল করব অ্যান্ড আপনাদেরকে দেখাবো এক্স্যাক্টলি যে মোটোঅটো 2টা কেমন পারফর্ম করে। মোটোঅটো 1টা কেমন পারফর্ম করছে কাইন্ডলি কমেন্ট করে জানান। আর লাস্টে কমেন্ট করতে পারেন সবগুলো দেখার পরে যে কোনটা আপনার কাছে বেস্ট মনে হলো। মোটোঅটো 2 ইনস্টল করে ফেলছি অ্যান্ড এখন 50+ স্পিডে আছি। আশা করি এটাও খুব ভালো একটা মাইক্রোফোন হবে। জানি না, সব বাদ বিচার করবেন আপনারাই অ্যান্ড কথা বলবো আমি। এই রাস্তাটা আমি চেষ্টা করতেছি অনেক ফাঁকা পাওয়ার জন্য, বাট মোটেও ফাঁকা পাচ্ছি না। অ্যান্ড যেটা বললাম একটু আগে, ভিডিওটা করতে বেশ খানিকটা প্যারা হয়ে যাচ্ছে আমার জন্য। তারপরেও আমি আপনাদের জন্য চেষ্টা করে যাচ্ছি ভালো কিছু উপহার দেওয়ার, যে যাতে আপনারা একটা ভালো ডিসিশন নিতে পারেন, ভালোর দিকে যেতে পারেন। হ্যাঁ, 50+-এ আমার কথা বলা শেষ। আশা করি এতক্ষণে আপনারা ডিসিশন নিয়ে নিতে পেরেছেন যে এটা ভালো না খারাপ। এখন আমি চেষ্টা করব 90+ স্পিডে ট্রাই দেওয়ার
বাট 90+ জন্য জায়গা ফাঁকা পাই কিনা এটাই দেখার বিষয়। ওকে, মোটোঅটো 2-তে এবার শান্তি মতো 90+ স্পিডে কথা বলতে পারবো। আশা করি আপনারা বুঝতে পারবেন যে তাহলে এটার মাইক্রোফোনের সিস্টেমটা কেমন। হ্যাঁ, প্রায় 100+ আছি, মানে 100+-এর কাছাকাছি আছি বা 100-এর কাছাকাছি আছি। করে চেষ্টা করেছি আপনাদের জন্য সব মাইক্রোফোনগুলো টেস্ট করার। এর মধ্যে তো আবার ভাগ্য খারাপ, কারণ লেভেলিয়ারটা নষ্ট ছিল। আচ্ছা, লেভেলিয়ার নষ্ট হইলেও আমি একটা জিনিস আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছিলাম ফার্স্ট থেকেই, যে মাইক্রোফোনটা সব মোটোব্লগাররা ইউজ করে অ্যান্ড সবচেয়ে কম দামি, সেটা হচ্ছে এইটা YINWEI। এটা দারাজে পাওয়া যায়, এটার দাম মাত্র 130 টাকা। এটাও আমি কিনছি। সবাই যেহেতু ইউজ করে, আমিও একসময় এটা ইউজ করতাম, তারপরে একসময় বেটার দেখলাম যে এমনটা বেটার পারফর্ম করে, আমার কাছে মনে হয়েছিল এটার থেকে, তখন আমি এমনটা ইউজ করতাম। অ্যান্ড আজকে তো অনেকগুলো ট্রাই করতেছি। অ্যান্ড এখন যে ভয়েস আপনারা শুনতেছেন এইটাতেই শুনতেছেন। আমি বাসার দিকে চলে যাচ্ছিলাম, হঠাৎ মনে পড়লো মেইন আকর্ষণটাই তো দেখানো হয় নাই। সো এইটাও একটা থাকলো আমাদের মাইক্রোফোনের ভিতরে। অনেক জনপ্রিয় এই মাইক্রোফোনটা, কিন্তু আমাদের ম্যাক্সিমাম মোটোব্লগাররা এখনও এই মাইক্রোফোনটা ইউজ করে। ওকে, ওই রাস্তায় চলে এসেছি আবারও, অ্যান্ড এখন এটা টেস্ট হবে। প্রায় 50 স্পিডে যাব। হ্যাঁ, স্পিড গেইন হয়ে গেছে। এখন আমার কথা কেমন শোনা যাচ্ছে? আমি আবারও লিঙ্ক রোডে এন্ট্রি দিতেছি। আমার সামনে একটা পাজারো আছে, অ্যান্ড আই থিঙ্ক এটাতে নয়েজ কম আসে, আমি জানি। এখন একটু হাই স্পিডে দেখেন আপনারা কেমন আসে। আমি আস্তে আস্তে স্পিড আপ করতে থাকি অ্যান্ড কথা বলতে থাকি। এখানে কথা বলাটা ইম্পর্টেন্ট, কী বললাম ওইটা ইম্পর্টেন্ট না। এতক্ষণ যেখানে যা পারছি তাই বলছি। 90+ স্পিড উঠে গেছে। আই থিঙ্ক বুঝতে পারতেছেন কেমন কি। স্পিডটা ধরে রাখতে পারবো কিনা দেখা যাক। একটু রিস্ক, হ্যাঁ। তারপরও চলে গেলাম, আবারও একটা টার্ন, বাট আমার অলমোস্ট 90 কাছাকাছি স্পিড অলওয়েজ, অ্যান্ড আমি কথা বলেই যাচ্ছি। আরও একটু বাড়াই, ধরেন 100 নিয়ে যাব এখন। 91, 94, 95, ইয়েস 100+, অ্যান্ড আমি এখনও কথা বলতেছি। আপনাদের নিশ্চয়ই এতক্ষণ বোঝা শেষ। 105। ওকে, সো আই থিঙ্ক টেস্ট ডান। হোপসো ভিডিওটা যতটুকু চেষ্টা করছি ততটুকুই ভালো হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে সাথে থাকবেন, অ্যান্ড আরও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। এই তো, এখন আপনাদের মতামতের পালা। আপনারা দেখে শুনে বুঝে সুন্দরভাবে মতামত দিতে পারেন যে কোনটা কেমন লাগছে। আর আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি আমার এক্সস্টের কারণে অনেকের সমস্যা হতে পারে। অ্যান্ড এই এক্সস্টের মধ্যে পরীক্ষা করার মাধ্যমেই হয়তো বা মনে হচ্ছে বেশ ভালোভাবে আপনারা রেজাল্টটা বের করতে পারবেন এবং আপনাদের জন্য জিনিসটা নির্ণয় করতে পারবেন। সো টেস্টটা আপনারা দেখে ফেলছেন। আমি স্পিড আপ করছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। এটাতে কেউ আবার ইন্সপায়ার্ড হয়ে এটা করবেন না, আশা রাখছি। দেখছেন, এখন তো দেখছেন কোনটার কি সাউন্ড। আপনারা জাস্ট কমেন্ট করেন যে কোনটা সবচেয়ে বেস্ট। আমি সবগুলো করার আগে মার্ক করে নিয়েছি বা বলে দিয়েছি কোনটা কি। আপনারা জাস্ট কমেন্ট করেন যে কোনটা বেস্ট, সেইটা অনুযায়ী, আপনাদের কমেন্ট অনুযায়ী আমি এখন থেকে সেই মাইক্রোফোনটা ইউজ করব। অ্যান্ড এতক্ষণে আমিও বুঝে গেছি কোনটা বেস্ট, বাট এটা যেহেতু বলছি আপনাদের উপরে ছেড়ে দিব সম্পূর্ণটা, তাই আপনাদের উপরে ছেড়ে দিলাম। আপনারা কমেন্ট করেন কাইন্ডলি যে কোন মাইক্রোফোনটা আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। ভিডিওটা এখানেই শেষ করতেছি। অ্যান্ড ভিডিওটা অবভিয়াসলি সবার জন্য না, আগেই বলে নিয়েছি। যারা একটু বোরিং হয়েছেন তাদের কাছে ক্ষমা প্রার্থী। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।